রিপান্ট এবং আরিফ আঙ্কেলের ইনভাইটেশনে পয়লা বৈশাখের দিন চলে আসছি বারবিকিউ খাওয়ার জন্য বারবিকিউ পার্টিতে। হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের যেহেতু মেশিন নেই সেই জন্য আমরা কয়লা দিয়ে আজকে বারবিকিউ মেক করব। প্রথমে আমরা কয়লাতে আগুন জ্বালিয়ে নিলাম, তারপর জালিগুলো একে একে সেট করে দিচ্ছি, কারণ এই জালিগুলোর উপরেই মাংসগুলো রাখা হবে। তারপর জালিগুলোর উপরে একটি ব্রাশের সাহায্যে আমরা তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে আমরা জালির উপর রেখে দেব যেন বারবিকিউটা হয়ে যায়। আর এখানে খুব দক্ষতার সাথে কাজ করছে ফরদ কাকা, অনেক সুন্দরভাবে এগুলাকে সাজিয়ে দিচ্ছে যেন এগুলো পড়ে না যায়। তারপর এইখানে আবার রিপানটি সুন্দর করে এগুলাকে সাজিয়ে দিচ্ছে। চিকেনগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেলে আমাদের এটার উপর প্রচুর পরিমাণ ফ্যানের বাতাস দিতে হবে যেন কয়লাগুলো জ্বলে থাকে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। মূলত পয়লা বৈশাখ উপলক্ষে আরিফ আঙ্কেল এই বারবিকিউ পার্টিটি আয়োজন করেছে। বাড়ির সব ছেলেমেয়েদেরকে ইনভাইট করা হয়েছে এই পার্টিতে, সবাই অংশগ্রহণ করছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মাংসগুলা তৈরি হয়ে আসলে এগুলাকে আবার উল্টে দিতে হবে যেন ওই পাশটা আবার সুন্দরভাবে তৈরি হয়। সেজন্য আমরা এগুলাকে উল্টে দিচ্ছি সুন্দরভাবে, একটি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর আরেকজন তো ফ্যান নিয়ে উপস্থিত থাকবে সব সময়। আপনারা হয়তো বলতে পারেন বারবিকিউ তো সবাই শীতকালে খায় আর আপনারা গরমকালে খাচ্ছেন। সত্যি কথা বলতে আমাদের যখন যেটা ইচ্ছা করে তখন সেটা খেতে বাধ্য হই আর কি। আর আরেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সবার উপস্থিতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সবাই এখানে মজা করতেছিল। স্পেশালি আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এখানে বারবিকিউগুলো হয়ে আসলে আমরা এগুলো তুলে নিচ্ছি সুন্দরভাবে। আর বারবিকিউগুলো দেখতে অনেক সুস্বাদু হচ্ছিল, না জানি খাইতে কেমন লাগবো। অবশ্যই এখনই আমার খাইতে ইচ্ছা করতেছে। এখানে প্রায় 80টার উপরে পিস আছে যেন সবাই 2-3টা করে খেতে পারে। তো বারবিকিউগুলো তোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, মনে হয় আমার দিকে চেয়ে আছে এগুলা। তো সবাইকে সুন্দরভাবে ভাগ বন্টন করে দেওয়া হচ্ছে। সবাই বাসা থেকে প্লেট নিয়ে আসছে, যার যার প্লেটে 2টা করে পরোটা, 2টা করে মাংস, সালাদ, সস আর অনেক কিছু দেওয়া হচ্ছে। সবাই মিলেমিশে খাওয়ার মধ্যেও একটা মজা আছে, একটা মনের তৃপ্তি আছে। সবাই মিলেমিশে একটা খাবার খেলে আপনি যতটা উপভোগ করতে পারবেন, আপনি সেই খাবারটা একা খেলে কখনোই সেটা উপভোগ করতে পারবেন না। তারপর আমিও নিয়ে নিলাম একটা প্লেট, তারপর সবাই নিয়ে নিচ্ছে এইখানে। তো যারা এই ইনভিটেশনে এত আয়োজন করেছে এবং যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন।